নওগাঁ থেকে চট্টগ্রামের দীর্ঘযাত্রায় আজ আমি বেছে নিয়েছি শাহ ফাতে আলীর স্লিপার বাস। চমৎকার ডিজাইন, ঝকঝকে বাহিরের রূপ আর আরামদায়ক স্লিপার সিস্টেম। শুরুতেই মনে হলো সামনে অপেক্ষা করছে এক শান্তিপূর্ণ ভ্রমণ। এই যাত্রার জন্য স্লিপার টিকিটের দাম পড়েছে 2100 টাকা। এখন দেখার পালা যাত্রা এবং টিকিটের দাম কতটুকু সামঞ্জস্যপূর্ণ। বাসের ভেতরে সাজানো গোছালো আউটলুক সত্যি চোখে পড়ার মতো। এক পাশে উপরে ডাবল বেড ও নিচে ডাবল চেয়ার, অন্য পাশে উপরে সিঙ্গেল বেড আর নিচে সিঙ্গেল চেয়ার। সব মিলিয়ে নিচে 20টি চেয়ার আর উপরে আছে 6টি ডাবল বেড ও 6টি সিঙ্গেল বেড। আমি জায়গা পেয়েছি উপরে সিঙ্গেল বেড C1-এ। হাতে একটি জুস নিয়ে একটু আরাম করে শুলাম আর ঠিক সে সময় বাস ছেড়ে দিল নওগাঁ স্টেশন। বাস ছাড়ার সময় বিকাল 5টা। চললাম চট্টগ্রামের পথে। সন্ধ্যা 6:30 বাস থামলো বগুড়ায়। যাত্রার বিরতি 45 মিনিটে বিরতির সুযোগে আমি নেমে পড়লাম মাগরিবের নামাজ আদায় করতে। সামনেই ছিল ছোট্ট একটি দ্বিতল মসজিদ। ভ্রমণের মাঝে এমন সময় মতো নামাজ আদায় সত্যি এক শান্তির অনুভূতি। নামাজ শেষে এবার বিকেলের নাস্তা করার পালা। মসজিদ থেকে বের হয়ে শুরু হলো চারপাশে ঝটপট কিছু খাওয়ার সন্ধান। একটি ছোট্ট স্টলে চোখ আটকে গেল। গরম গরম ডালপুরি মাত্র 10 টাকা। ডালপুরির পর মনে হলো এই বিকেলের সফর অসম্পূর্ণ থেকে যাবে এক কাপ চা না খেলে। তাই এবার শুরু হলো চা খোঁজা। অবশেষে পেলাম গরম গরম এক কাপ চা। চমৎকার স্বাদ আর ভ্রমণের ক্লান্তি মুছে দেওয়ার মতো। দাম মাত্র 20 টাকা। ফের উঠে পড়লাম আমার গন্তব্যের পথে। জীবনের পথ এক একটা ভ্রমণের মতো, চলতেই হবে, থেমে গেলে হারিয়ে যাবে। সময় রাত 8:30। এখন পৌঁছলাম সিরাজগঞ্জে। বাস থামলো ফুড ভিলেজ রেস্টুরেন্টে। এশারের ওয়াক্ত হওয়ার কারণে প্রথমে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছি। নামাজ শেষে এবার পুরো রেস্টুরেন্টটি একবার ঘুরে দেখার পালা। খুব সুন্দর মনোমুগ্ধকর একটি রেস্টুরেন্ট। চারপাশে অনেক বড় একটা জায়গা জুড়ে বাস স্টেশন। হঠাৎ চোখে পড়লো গরম গরম চিকেন তন্দুরি ফ্রাই আর মশলাদার শিক কাবাব। গন্ধে মনে হলো এই যাত্রার অন্যতম আকর্ষণ এটি। একটি চিকেন ফ্রাই খাওয়ার পর মনে হলো ভ্রমণ আর ভোজন দুটোরই স্বাদ মিলে গেল এখানে। রাত 9:10। আবার উঠে পড়লাম বাসে। আমার ক্লান্ত শরীর নিয়ে বাসটি এগিয়ে চলছে ঢাকার পথে। মধ্যরাতে ঢাকা হলো শব্দহীন আলো আর ক্লান্ত শহরের নিঃশ্বাস। এই শহর কখনো ঘুমায় না, যেমন স্বপ্ন থেমে থাকে না। সবাই ছুটছে, কেউ জানে না কে কতটা ক্লান্ত, কতটা ভেঙে পড়েছে। তবু শহর যেমন এগোয়, মানুষ এগোয় আশা নিয়ে। এই অন্ধকার পথগুলি শুধু মনে করিয়ে দে আলো আসবেই, শুধু হাল ছাড়া যাবে না। মধ্যরাতে ঢাকায় ঢোকার পর বাসটি ক্রমে ক্রস করছে মতিঝিল, বাড্ডা, গুলশান, ধানমন্ডি। স্বপ্ন ভাঙা আর গড়ার এই শহরটিতে কেউ ফিরছে ক্লান্ত দিন শেষে, কেউ হয়তো যাচ্ছে নতুন স্বপ্নের খোঁজে। ভোর 4:45 পৌঁছলাম কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেলে। প্রথম কাজ ফজরের নামাজ। ভ্রমণ যতই ক্লান্তিকর হোক, স্রষ্টার ডাকে সাড়া দেওয়ায় পরম শান্তির। নামাজ শেষে ঘুম ঘোলাটে চোখে এক কাপ চা খেয়ে আবার উঠে পড়লাম বাসে। এবার শুধু অপেক্ষা চট্টগ্রামের আলো দেখার। দিনের আলোয় আবার যেন জীবন ফিরে পেলাম। চারপাশে সবুজে ছোঁয়া, হালকা কুয়াশা, প্রকৃতি যেন ধীরে ধীরে জেগে উঠছে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি ফেনী, আর চট্টগ্রাম যেন হাত বাড়িয়ে আছে। এই ভোরে প্রকৃতি শুধু চোখে নয়, মনে চাপ ফেলে যায়। যাত্রাপথে আমার সিটটি খুবই আরামদায়ক ছিল অনেক রকম ব্যবস্থা। এক পাশে ছিল জুতো এবং অন্যান্য জিনিসপত্র রাখার জন্য ঝুড়ি, ছিল বোতল রাখার স্ট্যান্ড। উপরে ছিল লাইট এবং অ্যাডজাস্টেবল এয়ার কন্ডিশনিং সিস্টেম, আর অন্য পাশে ছিল মোবাইল রাখার ব্যবস্থা এবং চার্জিং সিস্টেম। শেষ পর্যন্ত চলে এলাম চট্টগ্রাম।
সিটি গেট বের হতে মনে হলো সব ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভাইয়া একটা গান শোনাই। ঘুম, রাত, রাস্তা সব মিলে এক অন্যরকম ভ্রমণ ছিল এটা। স্বপ্নের মতো শান্ত, বাস্তবের মতো জীবন্ত।